জাপানে এক প্যাকেট সরিষা ফুলের দাম 170 ইয়েন। এগুলো 30% ছাড় দিয়েছে। বাংলাদেশে শীতের সময় আমাদের অনেক জমিতেই সরিষা লাগানো হতো, আর জাপানে আমি সরিষা ফুল কিনে নিয়ে আসলাম। তাও আবার এতটাই সামান্য যে প্যাকেটে মাত্র 3টা করে আছে। তারপরও দেশে থাকলে সরিষা ফুল দিয়ে এই খাবারটা আম্মু অনেক বানাতো, আমরা খুব পছন্দ করতাম। তাই ভাবলাম একবার বানিয়ে খেয়ে পুরোনো স্বাদটা নিই। শুধু ফুলগুলোকে কেটে ভালো করে ধুয়ে এরপর ব্লেন্ড করে নিব। সরিষা ফুল দিয়ে ডিম ভাজি শীতের সময় আমাদের গ্রামে এটা অনেকেই খুব পছন্দ করে। আমি জানি না অন্য কোথাও এইভাবে খায় কি না। ব্লেন্ড করে নিয়েছি, রংটা অনেক সুন্দর সবুজ হয়েছে, আর ডিমটাও এরকম ভাজার পর সবুজই থাকবে। এবার ফুলের মধ্যে 2টা ডিম দিচ্ছি, এরপর একটু লবণ, একটু হলুদ আর একটু জিরা গুঁড়ো দিচ্ছি। এবার ফুলের সঙ্গে ডিম ভালো করে মিশিয়ে নিব, আর এর মধ্যে কোনো পেঁয়াজ কুচি দিতে হবে না। এরপর ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার পর এর মধ্যে সেই ডিমটা ঢেলে দিচ্ছি। চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, তাছাড়া পুড়ে যেতে পারে। আর কিছুক্ষণ পর যখন একটু শক্ত হবে তখন এগুলোকে ছোট ছোট করে এরপর উল্টিয়ে দিচ্ছি। আস্তে ধীরে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হবে। এই ডিম ভাজিটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজার। তো তৈরি হয়ে গেল আমার সরিষা ফুল দিয়ে ডিম ভাজি। আশা করি সরিষা ফুলের রেসিপিটা ভালো লেগেছে। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।